একবার কল্পনা করুন, আপনি আছেন ২১,০০০ ফুট উপরে। চারপাশে শুধু বরফ আর মৃত্যু নাচছে। বাতাসে অক্সিজেন নেই, তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। আর আপনি জানেন এখানে ভুল মানেই মৃত্যু। সেই স্থানে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন ভারতীয় সেনারা, আপনার আমার নিরাপত্তার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি সিয়াচেন গ্লেসিয়ারে, যেখানে পোস্টিং ভারতের সেনাবাহিনী। নমস্কার, আমি সৌমেন, বিবিএইচএস লাইভ লাইনে আপনাদেরকে স্বাগতম। সিয়াচেন গ্লেসিয়ার এটি হিমালয়ের কারাকোরাম রেঞ্জের অন্তর্গত, যার উচ্চতা প্রায় ২১,০০০ ফুট। এই গ্লেসিয়ারটি পাকিস্তান ও চীনের মাঝামাঝি। সাল ১৯৮৪, পাকিস্তান গোপনে পরিকল্পনা করেছিল সিয়াচেন দখলের। ভারতীয় গোয়েন্দারা আগেই তথ্য পেয়ে যান। তখন শুরু হয় অপারেশন মেঘদূত। ভারতের সাহসী জওয়ানরা অক্সিজেন ছাড়াই সেই বরফের রাজ্যে উঠে পড়েন। কোনো লড়াই না করেই তাঁরা পাকিস্তানের আগে গিয়ে দখল নেন গ্লেসিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো। সেই দিন থেকেই পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে ভারতীয় পতাকা উড়ছে গর্বের সাথে। সিয়াচেন কেবল যুদ্ধক্ষেত্র নয়, এটা মৃত্যু আর জীবনের মধ্যকার প্রতিদিনের সংগ্রাম। তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস, তুষার ঝড়, বরফের ধস, অক্সিজেনের অভাব, এখানেই সেনারা পাহারা দেন। এখানে যুদ্ধের থেকেও বেশি মৃত্যু হয় প্রাকৃতিক কারণে। তবুও ভারতীয় সেনারা বলেন, দেশের মাটির প্রতিটা ইঞ্চি রক্ষা করা আমাদের দায়িত্ব। সিয়াচেনে সেনাদের কাছে খাবার, গ্যাস, ওষুধ পৌঁছে দেওয়া যেন আর এক যুদ্ধ। হলচিতা হেলিকপ্টারগুলো বিশ্বের সর্বোচ্চ ওড়ে শুধু একটা প্যাকেট খাবার পৌঁছে দিতে। হেলিকপ্টারে পাইলটরা বলেন, আমরা শুধু রেশন নিয়ে যাই না, আমরা নিয়ে যাই ওদের বেঁচে থাকার আশাটুকু। এখানে যে কোনো ভারতীয় সেনা জওয়ান পোস্টিং পান না। এই বরফের যুদ্ধক্ষেত্রে কাজ করতে সেনাদের দিতে হয় বিশেষ প্রশিক্ষণ হাই অ্যালটিটিউড ওয়ারফেয়ার স্কুলে, যেখানে শেখানো হয় কিভাবে বরফে লড়তে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়। তারা শুধু শত্রুর মোকাবিলা করেন না, তারা বরফ, ঠান্ডা আর নিঃসঙ্গতার সাথেও যুদ্ধ করেন। পাকিস্তান বহুবার সিয়াচেন পুনর্দখলের চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার ভারতীয় সেনারা এমন জবাব দিয়েছে যা ইতিহাসের গর্বের অক্ষরে লেখা থাকবে। এই যুদ্ধে এক একটা পোস্ট দখল রাখা মানে শুধু পাহাড় জয় নয়, এটা মনোবলের বিজয়। একবার এক জওয়ান চিঠিতে লিখছেন, মা তোর আঁচল এখন বরফে ঢাকা, আমি পাহারায় আছি, চিন্তা করিস না। এই কথাগুলো কেবল একটা চিঠি নয়, দেশের প্রতি অসীম ভালোবাসার এক নিদর্শন। এই হলো আমাদের সিয়াচেনের সৈনিকেরা, যাদের চোখে আমরা শুধু নাগরিক নই, আমরা তাদের পরিবারের মতো। তারা আমাদের পাহারা দেন যেন আমরা স্বাধীন থাকি, যেন ভারতের তিরঙ্গা গর্বে করে আকাশে তুলতে পারি। আজ আপনার হাতে কিছুই না থাকলেও শুধু একবার শ্রদ্ধায় মাথাটা নিচু করুন, কারণ কেউ একজন আজও বরফে দাঁড়িয়ে আছে আপনাকে শুধু ভালো রাখার জন্য। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের প্রতিবেদনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের প্রতিবেদনগুলি। আবারও দেখা হবে নতুন কোনো এক প্রতিবেদনে। ততক্ষণ আপনি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনগুলি দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।